জগত গোসাই তুমি না আসিলে জীবের আর গতি নয়। তুমি এসো এসো হরি হরি জগত গোসাই আর গতি নাই। তুমি এসো এসো প্রভু গো জগত গোসাই না আসিলে জীবের আর গতি দেখে নাও তুমি একবার এসে দেখে যাও অদ্বৈত হুঙ্কারে গোলক বিহারী গোবিন্দ আমার আর গোলকে থাকতে পারলেন না, গোলকে নেমে আসলেন। আসার বেলা গোলকের গুপ্ত প্রেমধন কলিহত জীবের মুক্তির জন্য নিয়ে এসেছেন। নিয়ে এসে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করলেন শ্রীবাসঙ্গনে। কেননা শ্রীবাসঙ্গনে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। পাত্র চিন্তা করে দেখলেন প্রভু আমার শ্রীবাসের মতো এমন ভাগ্যবান ভক্ত আর নদীয়ায় কেউ ছিল না, তাই তো শ্রীবাস হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। আমার শ্রীবাস ছিল ভাগ্যবান, শ্রীবাস ছিল ভাগ্যবান, শ্রীবাস ছিল ভাগ্যবান, আমার শ্রীবাস ছিল ভাগ্যবান। শ্রীবাস ছিল ভাগ্যবান, জনগিরা যজ্ঞস্থান শ্রীবাস ছিল ভাগ্যবান, জনগিরা যজ্ঞস্থান শ্রীবাস ছিল ভাগ্যবান। আর ভাগ্যের সীমা নাই, আর ভাগ্যের সীমা নাই, আর ভাগ্যের সীমা নাই, আর ভাগ্যের সীমা নাই। জনগিরায় গৌরী তাই তার ভাগ্যের সীমা নাই, জনগিরা গৌরী তাই তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই, তার ভাগ্যের সীমা নাই। জয় হরি হরি বল সম্বন্ধে করছেন যজ্ঞস্থান। প্রভু নিজে যজ্ঞেশ্বর সেজে হরিনাম সংকীর্তনের কাজ পরিচালনা করছেন। ওরে শ্রী অদ্বৈত শ্রীবাস
সাগর জিজ্ঞাসার যজ্ঞেশ্বর হরি জিজ্ঞেশ্বর বিজয় হইল হরি ভূতা হইলেন নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র ভূতা হইলেন নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র হরিবদ্ধ জীবে মুক্তি কর্ম হরি কলির বঙ্গ দিবে মুক্তি করব জীবের মায়ার বন্ধন কেটে গেল জীবের মায়ার বন্ধন কেটে গেল মায়ার বন্ধন কেটে গেল ও জীবের মায়ার বন্ধন কেটে গেল সমগ্রবন্দে হরি বলল মায়ার বন্ধন কেটে গেল সমগ্রবন্দে হরি বলল মায়ার বন্ধন কেটে গেল সমগ্রবন্দে হরি বল হরি বল হরি বলল মায়ার বন্ধন কেটে গেল সমগ্রবন্দে হরি বলল মায়ার বন্ধন কেটে গেল মায়ার হরিনাম মহাযজ্ঞ আরম্ভ করেছেন। অন্যান্য যুগে যে দাগযজ্ঞ করা হতো, যজ্ঞের শেষে একখানা পূর্ণাহুতি দেওয়া হতো। মহাপ্রভু হরিনাম মহাযজ্ঞের পূর্ণাহুতি দেবেন। আহুতি করতে হলে অগ্নির প্রয়োজন, কাষ্ঠের প্রয়োজন, ঘৃতের প্রয়োজন। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমি কাষ্ঠ, অগ্নি, ঘৃত কিছুই ব্যবহার করব না, আমার ভক্তের মাধ্যমে আমি সব সমাধান করে নেব। তাই তিনি করছেন কি, ওরে শ্রীবাস আদি প্রেম শীতল ওই শ্রীবাসী কষ্ট প্রেমকৃত শিলচর ভক্তি অগ্নি ভৈরব ওরে ভক্তি অগ্নি হইল প্রভু শিবাসাদি ভক্তগণকে কষ্ট শুরু করেছে। প্রেম ঘৃত সিঞ্চন, প্রেম ঘি বলতে আমরা কি বুঝি? এই যে অষ্টগ্রহ বিয়াতে এখানে হরিনাম মহাযজ্ঞ হয়েছে, দূর দূরান্ত থেকে কীর্তন নিয়ে বলেছে, গুরু গৌরাঙ্গ লীলা, রাধা গোবিন্দ লীলা প্রকাশ করেছেন, শ্রবণ করেছেন ভাগ্যবান ভক্তদের। লীলারস আস্বাদন করতে করতে কৃষ্ণ নামের দায়িত্ব শক্তিতে ভক্তের হৃদয়কে দহন করে ভক্তের নয়নে যে বাড়ি দ্বারা বর্ষণ হয়েছিল, আমার মহাপ্রভু ভক্তের নয়নের জলকে প্রেম ঘি বলে অভিহিত করেছে। হরিব যখন ভক্তের নয়নে জল আসে, ওই ভক্তের প্রাণে কামনা বাসনা কিছুই থাকে না, সব দূরে চলে যায়। তখন নির্মল মন নিয়ে ওই ভক্ত প্রেম আস্বাদন করতে পারে। হরিবল হরিবল ভক্তের ভক্তি অগ্নিরা তখন প্রজ্বলিত হয়ে ওঠে। ভক্তি কি দাদা বলো না? একদিন কানাইকে জিজ্ঞেস করছেন, কানাই কি আমরা তো তোর সঙ্গে আছি ভাই, বল কানাই ভক্তি শব্দের অর্থ কি? কানাই বললেন, দাদা আমি ভক্তি শব্দের অর্থ বলবো? আমি ভক্তি শব্দের অর্থ বলতে পারবো না। দু একটি ভক্তির মাহিত্য পিতা বলছে, শোনো। ভক্তিতে কি হয়? তুমি শোনো শোনো রাধা, ভক্তির কথা ভক্ত মিলে রাখে, ভক্তি মিলে
শুধু